হাই গাইস, মেড বাই ডিসকভারি আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি চলে এসেছি বাংলাদেশের একটি গভীর জঙ্গলে, যেখানে রয়েছে প্রচুর গাছপালা, হিংস্র সব জীবজন্তু, যেখান থেকে আপনার বেঁচে ফেরা খুবই মুশকিল। তো চলে আসুন। ওয়াও, আমি এখানে কিছু স্টেপ গাছের ফল দেখতে পাচ্ছি। এই ফলগুলো সাধারণত আপনার খেতে খুব ভালো। আর্জেন্টিনার সেনাবাহিনীতে যখন আমি ছিলাম, তখন আমার কাছে খাবার জন্য কিছু ছিল না, শুধু এই স্টেপ গাছের ফলটা ছিল, আর এটা খেতে খুব ভালো। আমি এর কয়েকটা খেয়ে নেব। এটা অসাধারণ। এটা খাওয়ার জন্য খুব ভালো। যাই হোক, আমি এর আরো কিছু কয়েকটা নিয়ে নেব। আমি এখানে আরো কিছু ফল দেখতে পাচ্ছি, যেটা আপনি যখন সার্ভাইভাল লাইফে যখন একাকী থাকবেন, তখন এই স্টিপ গাছের ফল আপনি খেয়ে ফেলতে পারেন, কারণ এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন, যেটা আপনার হাড়ের জন্য খুবই ভালো এবং আপনার খিদা মেটাতে খুব সহায়তা করবে। হোয়াট থিংস, ওয়াও। আপনার এইসব ফুল ধরা জিনিস যখন আপনি দেখবেন, এগুলো আপনি মোটেও খাবেন না। এর নাম হচ্ছে বিষকাঁঠালি। এই বিষকাঁঠালি যখন আপনি খাবেন, আপনার মুখে অত্যন্ত জ্বালা করবে এবং আপনার মুখ পুড়ে যেতে পারে। তাই এই গাছ থেকে আপনি খুব সাবধান হবেন, এটা খুবই বিষাক্ত গাছ। আমি এই বিষকাঁঠালি দেখে আমার বারবার সখিনার মায়ের কথা মনে পড়ছে, কারণ সখিনার মা এই বিষকাঁঠালি খেয়ে 3 দিন হসপিটালে ভর্তি ছিল। আর সেজন্য আমি এই বিষকাঁঠালির ধারে কাছে থাকতে চাই না। এখান থেকে পালিয়ে বাঁচলে আমি বিপদমুক্ত হই।